কাকু আজকে কোথায় যাওয়া হচ্ছে? দিল্লিতে যাচ্ছি। কি করব? কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে। এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটা উনি জানাতে পারেননি। এটাই আছে মেইন। আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারবে। আপনারা তো নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, সেই নবান্ন অভিযানে কি আপনারা থাকছেন? হ্যাঁ, অবশ্যই থাকছি। এবং নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো। এখন কিছুটা আপনাদের জানাতে পারি যে আমরা কি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। কি চাইছেন আপনারা? দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে হয় মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেইনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি। নবান্ন অভিযানের আগে তো মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রাম চলে গিয়েছেন এবং ওখানে তিনি থাকছেন, তিনি নবান্নে থাকছেন না। তাহলে স্বরাষ্ট্র সচিবকে দেবো, যিনি দ্বিতীয় যে পদাধিকারী, যিনি মুখ্যমন্ত্রী পরে। আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। সেটা আপনারা আমার সঙ্গে একমত হলে হতে পারেন, না হলে আমাদের ধারণা এটাই। একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী, বড় পদাধিকারী ছাড়া কিছুই নয়, কিন্তু তিনি সেই প্রশাসনকে, সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন। গত 2-3 দিন ধরে শুরু হয়েছে, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার সবার কাছে। হ্যাঁ, এটাও দেখেছি, এটা ছাত্রদের সঙ্গে কথা হয়েছে, জুনিয়র ডাক্তারের সঙ্গে এবং সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। এগুলো হচ্ছে উনি প্রতিশোধ, আমরা যে আন্দোলন যাতে স্থিমিত হয়, যারা যদি রাস্তায় না নামে সেই জন্য এসব করবে। কিন্তু যত এগুলো করবেন তত ওনার এই ফল ভুগতে হবে। যখন কোনো মুখ্যমন্ত্রী বা পদাধিকারী, সরকারি জনগণের প্রতিনিধি জনগণের জন্য সঠিক কাজ না করবেন, তখন তার ফল তাকে ভোগ করতেই হবে। নবান্ন অভিযান আটকানোর জন্য 17 জন শীর্ষ আধিকারিক মিলে আজকে বৈঠকে বসছে। আপনারা অমিত শাহের কাছে বিষয়টা তুলে ধরবেন? না, আমরা অমিত শাহের কাছে আমার মেয়ের বিচারের জন্য উনি কীভাবে সহযোগিতা করবেন এটাই আমাদের ওনার সঙ্গে বক্তব্য থাকবে। কোনো প্রশাসনিক বক্তব্য সেটা ওনারাও বুঝবেন। এটি মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা নিশ্চয়ই ওনারা জানতে পারছেন। গতকাল যেমন নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, এটা তো উনি নিশ্চয়ই অবগত। একটা সাধারণ পরিবার ধর্ষণের খুনের বিচার চাইতে আজকে রাস্তায় নামতে চলেছে এবং তার জন্য এত বড়সড় করে মিটিং। তার মানে কি? তার মানে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে, এমনই কেউ এর সঙ্গে যুক্ত আছে, এমন কিছু ঘটেছে পেছনে, তাতে সরকারের প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ চলে আসবে যদি আমরা বিচার পাই। এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি। তার জন্যই উনি এটাকে প্রতিবাদ করার, বন্ধ করার চেষ্টা করছে। আপনাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। যারা মামলা করেছে তারাই আমাকে ফোন করেছিল। এক সময় আমিও হাটে বাসিন্দা করেছেন, এবার ব্যবসায়িক সমিতি নয়, এবার হাওড়ার এক বাসিন্দা করেছে ডিভিশন বেঞ্চে। ঠিক আছে, দেখা যাক। আমরা জনজীবন তো ব্যাহত হবে। আন্দোলন করলেই, যখন মমতা ব্যানার্জি মিছিল করেন তখন কি জনজীবন ব্যাহত হয় না? 21 জুলাই জনজীবন ব্যাহত হয়নি? তার অটোগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে, আমাদের টাটাগড়ের কথা বলতে পারি, কোনো অটোকে তিনি রাস্তায় চলতে দেননি, সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিলে নিয়ে গেছে। এরপর আর কি বলবো না এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে। এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি, আর এই যারা এই সমস্ত
মানে আবেদনগুলো করছেন কোর্টে, তারা এই কথাটা ভাবছেন না যে এই মেয়েটার বিচার পাওয়া উচিত, তারা বিচার বিরোধিতা করছে। থ্যাংক ইউ।